ওয়েলকাম টু ইকবাল ডিজিটাল ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর নরহরি দাস, কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলো পড়াটা শুরু করা যাক। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো। মানে যেখানে মাঠের পাশে একটা বন আছে আর বনের মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্ত আছে, ওই গর্তে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। সে তখন বড় হয়নি, তাই জন্য গর্তের বাইরের দৃশ্য দেখতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো। যদি সে বাইরে যেতে চাইতো তাহলে তার মা বলতো ভালুকে খেয়ে নেবে, সিংহতে খেয়ে নেবে, বাঘে নিয়ে চলে যাবে। তাই শুনেতে ভয় পেত আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। কথাগুলো শুনে সে চুপ করে গর্তে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। সে যখন বড় হলো তো একটু সাহস পেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একবারে গর্তের বাইরেই চলে এলো। একদিন গর্তের বাইরে এলো, সেখানে মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। সেখানে দেখলো একটা মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগল ছানা এত বড় জন্তু কখনোও দেখেনি। কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল। তার শিং দেখে সেই মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছ। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ছাগল ষাঁড়ের কাছে গিয়ে বলল, হ্যাঁ গো ষাঁড়, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগল ছানা বলল, ঘাস তো আমরাও খাই, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়েও ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। তখন ষাঁড় ছাগল ছানাকে বলছে যে আমি তোমার মায়ের থেকেও ঢের অনেক ভালো বেশি করে ঘাস খাই। ছাগল ছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভিতরে। ছাগল ছানা বলল, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার গাছ ছিল। ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। সে খেয়ে তার পেট এমন ভারী হলো যে আর চলতে পারে না। সে এতই ঘাস খেয়ে নিয়েছে, তার পেট ভরে সে আর চলতে পারে না। সন্ধে এলো, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। ষাঁড় যখন বলল যে চলো এখন বাড়ি যাই, সন্ধে হয়েছে। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে, কি করে? সে তো চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরের দিকে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামার বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। গর্তটি ছিল শিয়ালের এবং শিয়াল তার মামার বাড়ি বা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগল ছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভিতরে কেউ? গর্তের ভিতরে কেউ? তখন ভাবলো যে গর্তের ভিতরে কেউ আছে কি? বলল। ছাগল ছানাটা ভারী বুদ্ধিমানী ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে এমন ছুট দিল যে একবারে বাঘের কাছে। আমি তোমাদের একটা জিনিস মার্ক করে দিয়েছি, তোমরা এটা দরকার। হ্যাঁ, এটা লম্বা লম্বা দাড়ি, এটা প্যারা, ঠিক আছে? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস, ঠিক আছে? নেক্সট যায়। ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলি, এবার এখনই এত ব্যস্ত হয়ে ফেললি যে? শিয়াল হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় আসপর্দা। চলো তো ভাগ্নে, তাকে দেখবো কেমন 50 বাঘে তার এক গ্রাস।
শিয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো 2 লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতেই পারবো না, আর সে বেটে আমাকে ধরে খাবে। বাঘ বলল, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। ঠিক আছে। তখন বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বাঁধলো। এই তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বাঁধলো। ঠিক আছে। নেক্সট, তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনই করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, ধুর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ হয়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল মামাল। তো শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনই করে সারা রাত ছুটোছুটি করা সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, সেই থেকে বাঘের ওপর এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। এখানে গল্পটা শেষ হচ্ছে। নেক্সট পর্বে আমরা দেখব কোয়েশ্চেন অ্যান্সার। কবি পরিচিতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জন্ম 1863 সালে, 1915 সালে মৃত্যু। বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। টুনটুনির বই, গোপীগাইন, বাঘাবাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তার লেখা জনপ্রিয় বই। মার্ক করছি, টুনটুনির বই, বাঘাবাইন, রামায়ণ ও ছেলেদের মহাভারতের জনপ্রিয় বই। ঠিক আছে। 1913 সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। কত সালে এবং কি পত্রিকা করেন? 1913 সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা তৈরি করেন। ঠিক আছে। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মৃদন শিল্পের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তার সুযোগ পুত্র। সুকুমার রায় উপেন্দ্র কিশোরের সুযোগ পুত্র, তার মানে তার ছেলে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আমার একটি প্রিয় বইয়ের নাম হচ্ছে গোপীগাইন, গোপীগাইন, বাঘাবাইন। নেক্সট, তার লেখা গল্পে অবলম্বনে তৈরি কোনো সিনেমা তুমি দেখেছো? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটা গল্প হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি।